অনলাইনে এইরকম অফলাইনের মতো অনলাইনে যেটা অ্যাড্রেস করার জন্য যে একটা ঠিকানা বা যে একটা ইউআরএল অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর যেটা দ্বারা ইন্টারনেটে অ্যাক্সেস করা হয়, সেটা দ্বারা সেটা দ্বারা বোঝানোর জন্য যে একটা অ্যাড্রেস ব্যবহার করা হয় বা একটা নির্দিষ্ট স্পেসিফিক কোম্পানি বলেন বা এক নির্দিষ্ট নিজেকে রিপ্রেজেন্ট করা বলেন, যেটাই বলেন, যেটা দ্বারা আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্য অনলাইনে অর্থাৎ ইন্টারনেটে রিপ্রেজেন্ট করার জন্য যে একটা অ্যাড্রেস বানানো হয় বা যে একটা অ্যাড্রেস করা হয়, এই অ্যাড্রেসটাকে বলা হয় ডোমেইন। ওকে, সো এই অ্যাড্রেসকে আমরা কি বলছি? এই অ্যাড্রেসকে বলছি আমরা ডোমেইন। এখন একটু চলুন দেখি যে এই হোস্টিংটা কি। ওকে, হোস্টিং। ওকে, হোস্টিংটা হচ্ছে যে স্পেস অফ ইউর ইন্টারনেট স্টোরেজ। আমি বারবার বলেছি যে ক্লাসের মাঝখানে বিনা অনুমতিতে কেউ কিছু করবেন না। এখানে ই ভাই বলছে যে রেকর্ডের পারমিশন দেওয়া যাবে কি? হ্যাঁ, আপনি রেকর্ড করে নেন, সমস্যা নেই, সবাই যদি পারেন রেকর্ড করে নেন। এরপরে হচ্ছে লাস্ট ক্লাসে ভিডিও কি আপলোড করা হয়েছিল? আমি কোর্স মানে ক্লাস শুরুর প্রথমে বলেছিলাম যে আনফরচুনেটলি কিছু টেকনিক্যাল ইররের কারণে লাস্ট ক্লাসে ভিডিওটা আপলোড করা হয় নাই। তো এরপরেও কোশ্চেন কেন? আপনি মনে হয় পরে লেটে জয়েন করেছেন। এরপরে হলো ভিডিও দেখা যায় না, অমিত ভাই বলেছেন ভিডিওটা দেখা যায় না, কেন দেখা যায় না? কোন ভিডিওটা দেখা যায় না? আপনি কোন ভিডিওর কথা বলছেন? আজকের ক্লাসের টপিকস নিয়ে আজকে কথা বলেন। আর লাস্ট ক্লাসে ভিডিও তো আমার লাগবে, হ্যাঁ লাস্ট ক্লাসে ভিডিওটা আপনার লাগবে, আপনি পাবেন। আপনাকে ওয়েট করতে হবে এটার জন্য, কারণ টেকনিক্যাল এরর্স আপনার উপর আমার হাত নাই, আপনারও হাত নাই, সো দ্যাট আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে হোস্টিং। হোস্টিংটা হচ্ছে স্পেস অফ ইউর ইন্টারনেট স্টোরেজ। যেমন আমরা যদি একটা কল্পনা করেন, আপনারা একটা ওয়েবসাইটে শেখার জন্য সাইন আপ করেছেন, সেটার নাম কি? ই শিখন। সো ই শিখনের ভিতরে অনেক সময় দেখেন আমাদের বিভিন্ন কোর্সের মডিউল আছে বা বিভিন্ন কোর্সের ভিডিও আছে বা বিভিন্ন ট্রেনারের ছবি আছে, আপনাদের এখানে ব্যাচ নাম্বার আছে, বিভিন্ন নোটিশ আপনারা দেখতে পান, বিভিন্ন প্রকারের অ্যাক্টিভিটিস অর্থাৎ সবকিছু আপনারা কি করেন ইশিকোনের ওয়েবসাইটে দেখতে পান, রাইট? সো ইশিকোনের এখানে যে এই এই কন্টেন্ট গুলা বা এই যে কোর্স বলেন, আপনাদের নামের সিরিয়াল, ব্যাচের সিরিয়াল, এই যে এইগুলা যেগুলো বলেন, এগুলা আমরা পোস্ট করি, কিন্তু এগুলা কিন্তু আমরা পোস্ট করি। এখন পোস্ট করার পরে এটা কোথায় যায়? এটা কোথায় যায়? এটা হচ্ছে এমন একটা জায়গায় যায় যেখানে এই ওয়েবসাইটটার জন্য সবকিছু ডাটা ওইখানে জমা থাকে, যেই স্পেসটা তো জমা থাকে, অর্থাৎ যেই স্পেস থেকে লোকজন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ আপনার এক স্পেসে আছে, ওই স্পেসের ভিতর থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনি ওইটাকে অ্যাক্সেস করতে পারছেন একটা ভার্চুয়াল টার্মিনালের মাধ্যমে। সো ওইটাকে আমরা, ওই স্পেসটাকেই বলতেছি হচ্ছে হোস্টিং, যেখানে আমাদের ওয়েবসাইটের সকল ডাটা জমা থাকে। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা হোস্টিং। এখন ওই ওয়েবসাইটের বিভিন্ন ডাটার ভিতরে টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে বা আদার্স যে কোনো এই ফাইল বা ফরম্যাট যদি থাকে, সেক্ষেত্রে এগুলো কিন্তু সব থাকতে পারে। ওকে, এরপরে যেটা আমাদের আলোচনায় আছে সেটা হচ্ছে, আমরা একটু দেখে নিই। এরপর আলোচনা আছে হচ্ছে সিপিসি। সিপিসি, ওকে, সো সিপিসি কি আমরা একটু ইয়েতে দেখে নিই। সো আমি তখন একটা ইয়াতে সার্চ দিয়েছিলাম যে হাউ টু মেক মানি অনলাইন লিখে, হাউ টু মেক মানি অনলাইন লিখে। আসলে আপনাদের অ্যাজ এ বিগিনার হিসেবে এইগুলা যে আপনাকে করতে হবে তা কিন্তু না, কারণ বিগিনার হিসেবে আপনি ফ্রি মেথডে কাজ করবেন। এগুলো সিপিসি, এগুলা এগুলো আপাতত ভুলে যান, কিন্তু জাস্ট আপনাকে আপাতত টার্মিনোলজিটা বুঝতে হবে, কারণ আপনি যখন পেইড মেথডে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, এবং এই বিষয়, এই যে ছোট ছোট ওয়ার্ড বা ছোট ছোট অক্ষর যেগুলো আছে, এগুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। বিকজ অফ আপনি একজন সিপি মার্কেটার হয়ে উঠবেন, অথচ আপনি ল্যান্ডিং পেজ মানে এলপি, পিপিসি মানে পে পার ভিউ, সিপিসি মানে কস্ট পার ক্লিক, এগুলা জানবেন না, এগুলা কিন্তু তাহলে কিন্তু হবে না। সো এখন যেটা আছে সেটা হচ্ছে যে আহ, এখন যে টপিকটা সেটা হচ্ছে সিপিসি। সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক। ওকে, কস্ট পার ক্লিক কি? চলুন আমরা একটু দেখে নিই। আমাদের ইমেল, আমরা একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে আমরা গুগলে অ্যাড দিয়েছিলাম, গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে, রাইট? বা গুগলে অ্যাডওয়ার্ডের মাধ্যমে যখন আমরা অ্যাড দেই, তখন গুগল অ্যাডওয়ার্ড করে কি, এই সার্চ ইঞ্জিনে ওই নির্দিষ্ট কিওয়ার্ডের এগেইনস্টে আপনার অ্যাডটাকে
প্রথমে এইভাবে শো করে, যেখানে লেখা দেখবেন অ্যাড, এগুলো হচ্ছে সব গুগল অ্যাড। এখন ধরেন যে আপনার এই এই 2 নম্বর ওয়েবসাইটটা, অর্থাৎ আপনার এইটা, আপনার এটা হচ্ছে আপনার নিজের ওয়েবসাইট, ঠিক আছে, বা আপনি এটা হচ্ছে আপনার নিজের ল্যান্ডিং পেজ যেটা দ্বারা আপনি সিপিও মার্কেটিং করছেন। ওকে, এখন আম, এইখানে ধরেন যে আমি এটা হলো আপনি করছেন, বাট আমি যখন এটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, তখন আমি আপনার পেজটা পেলাম। এখন আপনার পেজ পাওয়ার পরে আমি যেটা করব কি, ধরেন আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে দেখেন আমি আপনার ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে যে সিপিএ অ্যাকশন আছে সেগুলো তো আপনি পূরণ করলেন, না করলেন নাই, এগুলা পূরণ করলেন। হ্যাঁ, সিপিএ যে কোনো অ্যাকশন পূরণ করলে আপনার আপনার হচ্ছে পে হলেন। তো আমি যে আপনার এই যে অ্যাডটা, আমি যে আপনার এই অ্যাডে ক্লিক করলাম, তো গুগল তো আপনার এই অ্যাডটা তাহলে, আমি যখন আপনার এই অ্যাডে ক্লিক করলাম তখন আপনি কিন্তু বেনিফিটেড হলেন, অর্থাৎ আপনার সিপিএ অফারকে যদি অ্যাকশনটা নাই, সেই ক্ষেত্রে আপনি হয়তো সিপিএ অফারের টাকাটা পেয়ে গেলেন। কিন্তু গুগলের এখানে লাভ কি? হ্যাঁ, গুগলের লাভ হচ্ছে যে আপনাকে সে অ্যাডভার্টাইজমেন্ট দিতে দিছে, এই যে লোকজন বা এই এই কিওয়ার্ড লিখে যারা যারা সার্চ করছে, তারা যখন এই একটা ক্লিক এই ওয়েবসাইটে বা আপনার যে ল্যান্ডিং পেজে ক্লিক করছে, তখন এই ক্লিকের বিনিময়ে গুগল কিন্তু একটা নির্দিষ্ট হারে আপনার কাছ থেকে টাকা কাটছে। অর্থাৎ আপনার ওই গুগল অ্যাডওয়ার্ডের যখন ব্যালেন্স থাকবে, সেখান থেকে সে অটোমেটিক্যালি টাকাটা ডিডাক্ট করবে, অর্থাৎ কেটে নেবে। এখন এটা 2 রকম হয়, একটা হচ্ছে অটোমেটিক্যালি, আর আরেকটা হচ্ছে আপনি নিজে নিজে সেট করে দিতে পারবেন। যেমন আপনি হয়তো দিলেন যে এই 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 কিওয়ার্ডের মাধ্যমে যারা আমার একটা দেখতে পারবে এবং এখান থেকে যারা ক্লিক করবে তারা 10 সেন্টের বেশি যেন না কাটে। তখন গুগল করবে কি, এই কিওয়ার্ডের যত ডিমান্ড, যদি এটা হাই ডিমান্ড হয় সেক্ষেত্রে, যদি লো ডিমান্ড হয় সেক্ষেত্রে ওই 10 সেন্ট রাখবে, রাখার পর আপনার এখানে ক্লিক দিলে ওই 10 সেন্ট করে কাটবে। আর আপনি যদি গুগলকে বলেন না, হ্যাঁ গুগল তুমি তোমার ইচ্ছা মতো লাগাও, যত কম খরচে আমার এই ক্লিকটা পাওয়া যায়, তখন গুগল তাদের মতো নিজের মতো করে অপটিমাইজ করে আপনার এখানে দেখাবে। তারপরে ক্লিক করলে নির্দিষ্ট ক্লিকের বিনিময়ে গুগল অ্যাডওয়ার্ডকে আপনার টাকা দিতে হবে। সো এই যে কস্ট পার ক্লিক, এটাকে আমরা বলতেছি সিপিসি। অর্থাৎ আপনি সিলেক্ট করে দিলেন যে আপনার এই কিওয়ার্ডের এগনেস্টে যেন এই ল্যান্ডিং পেজে আসে, এবং এই ল্যান্ডিং পেজে আসার পরপরই আপনার যেন এটা হয়, এই ল্যান্ডিং পেজে আসার পরপরই আপনার যাতে একটা নির্দিষ্ট হারে ক্লিক করলে আপনার নির্দিষ্ট হারে টাকা কাটে। এই যে ক্লিকের যে পরিমাণ বা এই যে ক্লিকের যে টাকা কাটার যে বিষয়টা, এই টাকা কাটার আমরা বিষয়টাকে বলতেছি সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। আপনার পার ক্লিকের জন্য কতগুলা কস্ট যাচ্ছে, ঠিক আছে, পার ক্লিকের জন্য আপনার কতগুলা ক্লিক পাচ্ছেন, বা পার ক্লিকের জন্য আপনার কতগুলা পার কস্ট $1 মাধ্যমে আপনার কতগুলা পাচ্ছেন, এই বিষয়গুলো এখানে আসলে দেখানো হয়, বা এই বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে জড়িত যে বিষয়টা, তাকে আমরা বলতেছি হচ্ছে সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। ওকে, এরপরের যে বিষয়টা আমাদের আছে সেটা হচ্ছে, আমরা যাই, পরের বিষয় হচ্ছে সিপিভি। সিপিভি এগুলা হয়ে গেছে আমাদের, ইয়েস করে দেব। এরপরেরটা হচ্ছে সিপিভি, কস্ট পার ভিউ। ওকে, আমরা এর আগে দেখালাম যে একটা ওয়েবসাইটে, একটা ব্যানার অ্যাড দেওয়া আছে। সো ওই ব্যানারে কেউ যখন একটা করে ক্লিক করছে, তখন তাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে একটা, আমরা আরেকটু দেখি, আরেকটু দেখলে আরো জিনিসটা ক্লিয়ার করে দিই, একদম লাইভ ক্লিয়ার করে দিই আপনাকে। এগুলো অনেক বড় বড় ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলোর ভিতরে হয়তো নাই। ওকে ওকে, এর ভিতরে নাই, আমরা দেখি। ওকে, এগুলা বড় বড় ওয়েবসাইট, ও আচ্ছা, দ্যাটস ইট, এখানে আছে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা এটা এইরকম এইরকম ব্যানার অ্যাড থাকবে। আপনি এটা, এটা কিন্তু হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের অ্যাড। আপনি এটাকে চিন্তা করেন এটা একটা ব্যানার অ্যাড। এই ব্যানার অ্যাডটা সেম এরকম ডান পাশে প্লেস করা থাকবে, বা আপনার এই উপরেও থাকতে পারে, এই যে আপনার এই যে এখানে থাকতে পারে, এই যে যেমন এখানে আছে। সো এখন এটা হচ্ছে, এরা এই ফোর্বস.com কি করছে, এরা গুগল অ্যাডসেন্স ইউজ করছে এই ব্যানার।
কিন্তু আপনি যখন একটা, ধরেন যে ফোর্বস ডট কম এর মালিকের সাথে আপনি কথা বললেন যে হেই, তোমার ফোর্বস ডট কমে আমি এই হেডারে একটা ব্যানার দিতে চাই, এই হেডারে একটা ব্যানার দিব, তুমি কত নিবে? তো ফোর্বস ডট কম এর মালিক বলে ঠিক আছে, তুমি তাহলে পার পার ডে আমাকে $100 করে দিবা। হুম। তো এখন এই ফোর্বস ডট কম ধরেন যে প্রতিদিন আপনার 20,000 ভিজিটর ঢোকে। তো 20,000 ভিজিটর ঢুকে আপনার ব্যানারটা যদি প্রথমেই থাকে এবং এই রিলেটেড যদি হয়, এই মেক মানি রিলেটেডই যদি হয়, সেক্ষেত্রে আপনার 20,000 থেকে ধরেন যে 1,000 ক্লিক পাবেন না, 1,000 ক্লিক দিলে কিন্তু আপনার অনেক সিপিএ বলেন বা অনেক অ্যাফিলিয়েট প্রোডাক্ট বলেন, এগুলো কিন্তু সেল হওয়ার সম্ভাবনা আছে। সো এখন আপনার কস্ট পার ভিউ হচ্ছে যে এই ব্যানারটা কে কয়বার দেখলো, তার বিপরীতে আপনাকে ওই আহ, দুইটা ওয়ের মাধ্যমে আসলে এখানে পে করা হচ্ছে। একটা হচ্ছে আপনি ডিরেক্টলি একটা নির্দিষ্ট টাকা দিচ্ছেন যে $100 পার ডে দিব তোমাকে, অথবা যে পার ভিউ অনুসারে তোমাকে দিব। হ্যাঁ, পার ভিউ অনুসারে দেবো। তখন কেউ, একজন কাস্টমার যদি এখানে ঢুকে ব্যানারটা ভিউ করে, তাহলে এই পার ভিউ এর জন্য আপনাকে ওই ফোর্বস কে টাকা দিতে হবে। তো এটা ডিরেক্টলি এরকম আমরা ফোর্বস এর সাথে আমরা করা হয় না। তো আমরা যেগুলো ইয়েতে করা হয় সেগুলো হচ্ছে যে বিভিন্ন নেটওয়ার্ক আছে, হ্যাঁ, বিভিন্ন নেটওয়ার্ক আছে, ওটা কিভাবে কাজ করে আমি একটা গ্রাফের সাহায্যে আপনাকে দেখাবো যে এই ব্যানারটা কিভাবে আসলে কাজ করে। ওকে, চলুন দেখি। তো এই ব্যানারটা কিভাবে কাজ করে একটু দেখুন। যে আমার প্রথম ইনিশিয়াল স্টেজে যেটা থাকে সেটা হচ্ছে যে, ধরেন এটা আপনি, ঠিক আছে, এটা আপনি, আপনি চিন্তা করলেন যে আপনি একটা সিপিও অফার কোন একটা কোম্পানির বা কোন ব্যানার অ্যাড দিবেন আর কি, সিপিও অফার দিয়ে ব্যানার অ্যাড দিবেন। হ্যাঁ, ওকে, ধরেন এটা আপনি মার্কেটার, ধরেন এটা আপনি সিপিও মার্কেটার। তো আপনি চিন্তা করলেন কি, যে আপনি একটা ব্যানার অ্যাড দিবেন আপনার সিপিও অফারের জন্য, ঠিক আছে না? তো এইরকম ব্যানার অ্যাড দিবেন, তো আপনি কোথায় গেলেন? পিপিভি কোম্পানিতে গেলেন। এরকম অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে আমরা দেখবো, যেমন হচ্ছে অ্যাড ইম্প্যাক্ট, এরপরে হচ্ছে পিপিভি ল্যাব, হ্যাঁ, সিপিভি ল্যাব, এরকম ইয়া আছে। তো পিপিভি কোম্পানি দেখলেন, পিপিভি কোম্পানি করলো কি, এই পিপিভি কোম্পানিতে আবার, এই পিপিভি কোম্পানিতে আবার অনেকগুলা লোকজন আছে যাদের ওয়েবসাইট এই পিপিভি ল্যাবে সাইন আপ করা আছে। হ্যাঁ, পিপিভি ল্যাবে সাইন আপ করা আছে। ওয়েব ওয়ান, ধরেন যেরকম করা আছে, ওয়েব টু,